হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা দেখাবো আমাদের চকরিয়ায় মাতামুহুরী সেতু পর্যটন নগরীর একটা গুরুত্বপূর্ণ সড়ক, চকরিয়া মাতামুহুরী সড়ক। 6 লাইনের বিশিষ্ট একটি সেতু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন, এটা কক্সবাজার চকরিয়া মাতামুহুরী সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি, অসংখ্য গাড়ি চলাচল করে। কক্সবাজার পর্যটন নগরী, বিশেষভাবে কক্সবাজার পর্যটকের গাড়ি চলাচল করে বেশি। আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি। খুব সুন্দর এই সেতুটি। এটা হচ্ছে 4 লেন বিশিষ্ট। দুই পাশে পথচারীরা চলাচলের জন্য সুবিধা রয়েছে এবং মাঝখানে দুইটা হচ্ছে গাড়ি চলাচলের জন্য 1/1। কক্সবাজার থেকে ঢাকামুখী, খুবই সুন্দর। আমি আপনাদেরকে ধীরে সুস্থে দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে খুব সুন্দর মাতামুহুরী সেতু ব্রিজ। এটা উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। কক্সবাজার চকরিয়ার মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করেছে। সহযোগিতা সংস্থার জায়গার সহযোগিতায় চলমান ক্রস বর্ডার ট্রেড নেটওয়ার্ক প্রজেক্ট বাংলাদেশ আওতায় নির্মিত 16টি সেতুর মধ্যে অন্যতম মাতামুহুরী সেতু এটা, যেটি চকরিয়ার সিরিঙ্গা উত্তর প্রান্তে অবস্থিত। সেতুর নির্মাণ কাজে অর্থায়ন করছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা। বন্ধুরা, দুই পাশে ছোট গাড়ি চলাচলের জন্য দুইটা রাস্তা করে দেওয়া হয়েছে এবং মাঝখানে দিয়ে বড় গাড়ি যাতায়াত করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর মনোমুগ্ধ পরিবেশ। পাশে দেখতেছেন মাতামুহুরী খাল। এই মাতামুহুরী খাল দিয়ে অবস্থিত কক্সবাজার চকরিয়া মাতামুহুরী সেতু। পর্যটন নগরী কক্সবাজার প্রবেশদ্বার চকরিয়া মাতামুহুরী নদীতে নির্মিত বহুকাঙ্ক্ষিত 6 লেনের মাতামুহুরী সেতু। বন্ধুরা, এটা বহু প্রত্যাশিত স্বপ্নের সেতুটি প্রধানমন্ত্রীর হাত দিয়ে উদ্বোধন হলো। এতে পুলিশ উন্নয়নের দ্বার। মাতামুহুরী সেতুর সুবাদে উন্মোচিত হলো নতুন সম্ভাবনার দ্বার। এতে যানযুক্ত মুক্ত হবে চকরিয়ার পৌর শহর। দেশের অর্থনীতিক আরও শক্তিশালী করতে নিরবিচ্ছিন্ন সড়ক যোগাযোগ স্থাপনের সেতু যুগান্তকারী ভূমিকা রাখবে, এমনকি মনে করেছে কক্সবাজারবাসী। বন্ধুরা, এই মাতামুহুরী সেতুর দৈর্ঘ্য হচ্ছে 321 মিটার এবং প্রস্থ হচ্ছে 300 মিটারের বেশি। সেতুর পূর্বে প্রান্তের মহাসড়কের জিদ্দা বাজার পর্যন্ত কাকারা রাস্তার মাথা এবং পশ্চিম প্রান্তে সড়ক জনপদ বিভাগ কার্যালয় পর্যন্ত এই সেতুর সড়ক নির্মাণ করা হয়েছে।
বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সেতুটি দুই প্রান্তের নিচে নদীর তীর সংরক্ষণ প্রকল্পের কাজও শেষ হয়েছে। বন্ধুরা এখানে আরো একটা দেখা যাচ্ছে 6 লেনের সেতুগুলোর মধ্যে মাঝখানে 4 লেনের চলাচল করবে এবং দূরপাল্লার দ্রুতগতির যানবাহন, বাকি 2 লেন দিয়ে চলবে ধীরগতি তথা স্থানীয় যানবাহন, ছোটো 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 গাড়িগুলো। এছাড়া 2 লেনের উভয় পাশে ফুটপাথ হিসেবে ব্যবহারের জন্য 1 মিটারের করে উন্মুক্ত থাকবে। তো আমি আপনাদেরকে ধীরে সুস্থ দেখাচ্ছি। বন্ধুরা এই মাতামুহুরী সেতুর 6 লেনের মূল নির্মাণ কাজ শুরু হয়েছে 2018 সালে, যা হয়েছে বন্যার পর। 6 লেনের এই 4টি সেতু নির্মাণের বিপরীতে ব্যয় হয়েছে প্রায় 751 কোটি টাকা। তন্মধ্যে শুধুমাত্র মাতামুহুরী সেতুর নির্মাণে ব্যয় হয়েছে 274 কোটি টাকা। দেখতে পাচ্ছেন এখানে অনেক গাড়ি চলাচল করতেছে কি সুন্দরভাবে। এটা হচ্ছে কক্সবাজারের জন্য খুব গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়ক দিয়ে বন্ধুরা হাজার হাজার গাড়ি আসা যাওয়া করে এবং আমাদের দক্ষিণ চট্টগ্রামের অর্থনৈতিক এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য জননেত্রী বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন শেখ হাসিনা এই কক্সবাজার আবাসীর জন্য এই গুরুত্বপূর্ণ মহাসড়কটি উনি আমাদের কক্সবাজারকে উপহার দিয়েছেন। আমি আপনাদেরকে আরও সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি। এটা বন্ধুরা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, যা 4 লেনের বিশিষ্ট। আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশে যে পথচারীরা চলাফেরা করার জন্য খুবই সুযোগ সুবিধা রয়েছে। এটা আমাদের কক্সবাজারবাসীর অর্থনীতিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ সড়ক। যে আগে যে মাতামুহুরী সেতুটা ছিল ওইটা খুবই ঝুঁকিপূর্ণ, তাই এই সেতুটি অনেক গুরুত্বপূর্ণ সড়ক কক্সবাজারের জন্য। ঢাকা থেকে কক্সবাজারগামী যে দূরপাল্লার বাস এবং বিভিন্ন মালপত্র নিয়ে ঢাকা থেকে সরাসরি আমাদের কক্সবাজার দক্ষিণ চট্টগ্রামে অর্থনীতির ব্যয়ে চলে আসে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক ছোটো ছোটো গাড়িও চলাচল করে হাজার হাজার। খুবই সুন্দর দৃশ্য। যদি আপনাদেরকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং এই সেতুটির পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটা মসজিদ আছে এবং জিদ্দা বাজারের সংলগ্ন রাস্তার পাশে ফুটপাতের ব্যবহার দেখেন কি সুন্দর দৃশ্য। চকরিয়া সিরিঙ্গা হাওয়ায় থানার ইনচার্জ খোকন কান্তি বলেন, মাতামুহুরী সেতুটি একেবারে নড়বড়ে ছিল, যার কারণে এই জায়গায় যানজট লেগে থাকত। যোগাযোগ খাতের প্রতিশ্রুতি বাস্তবায়নে সাফল্যে স্বাক্ষর রেখেছে বর্তমান সরকার। বন্ধুরা, উন্নয়নের পেছনে যোগাযোগের খাত বেশি গুরুত্ব রাখবে, সেটি মাথায় রেখে যোগাযোগের খাতে রীতিমতো বিপ্লব ঘটেছে। এছাড়া এই সেতুর সড়কে যুক্ত হওয়ার যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে। মানুষ ঝুঁকিপূর্ণ হয়ে চলাচল করতে পারবে, পূর্ণ পরিবহনের সুবিধা হবে। এই সড়ক দিয়ে চকরিয়ার পৌরশহর দূরপাল্লার যান নির্বিঘ্নে চলাচল করছে। ভিডিওটা কেমন লাগলে একটু জানাবেন। আপনাদের যদি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট
শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।